আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আপনারা প্রত্যেকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি কোরআনী চিকিৎসক রাকিব মুতাব্বির মোহাম্মদ শাহিন আলম। আপনারা অনেকেই জানেন আমি জিন, জাদু, বদনজর সহ বিভিন্ন প্যারানরমাল বিষয়গুলো নিয়ে কাজ করে থাকি, অর্থাৎ আধ্যাত্মিক সমস্যা সমাধান করে থাকি। আলহামদুলিল্লাহ, তারই ধারাবাহিকতায় আপনারা অনেকেই আমাকে অনুরোধ করেছেন বিভিন্নভাবে যে হুজুর, আমি কোরআনের চিকিৎসা শিখতে চাই, রুকাইয়া তথা মুদাব্বির শিখতে চাই। যেহেতু আমার সময় কম, অত্যন্ত ব্যস্ত থাকি, রোগী দেখি এবং আরো অন্যান্য কাজে ব্যস্ত থাকি, সেই জন্য আমার সময় সুযোগ করে আপনাদের কথা চিন্তা করে সকলের সুবিধার্থে আমি অনলাইন ভিত্তিক একটি কোর্স চালু করেছি, যেটা সম্পূর্ণ বিনামূল্যে। আপনারা ঘরে বসেই সম্পূর্ণ কোরআনী চিকিৎসা, রুকাইয়া এবং তদবিরাত অর্থাৎ মুদাব্বিরি কোর্স শিখতে পারবেন, একদম সম্পূর্ণ বিনামূল্যে। এই কোর্সে আমরা সম্পূর্ণ ধারাবাহিকভাবে যা যা করণীয়, বর্জনীয়, শিক্ষণীয় বিষয় রয়েছে সেগুলোই আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমাদের চ্যানেলে আমরা বেশ কিছু ভিডিও নিয়ে আলোচনা করেছি, যেখানে চিকিৎসা সংক্রান্ত বিষয় ছিল, অর্থাৎ চিকিৎসা সংক্রান্ত বিষয়ের বেসিক যে বিষয়গুলো থাকে, একজন মুদাব্বিরের যা যা করণীয়, বর্জনীয়, সেগুলো সংক্রান্ত বিষয় আমরা আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা নতুন একটি অধ্যায় নিয়ে আলোচনা শুরু করছি, সেটা হচ্ছে রুকাইয়া কি। এই রুকাইয়াতে আমরা অনেক বিষয় পর্যায়ক্রমে শিখব। কিভাবে জিনের রুকাইয়া করতে হয়, কিভাবে জাদুর রুকাইয়া করতে হয়, কিভাবে শিশুদের রুকাইয়া করতে হয়, কিভাবে মানসিক, শারীরিক বিভিন্ন অসুস্থতার রুকাইয়া করতে হয়, ইস্তেহাজার রুকাইয়া করতে হয়। এরকম বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব ভিডিওতে। এই জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকতে হবে যারা সম্পূর্ণ বিনামূল্যে এই রুকাইয়া কোর্স শিখতে চান। রুকাইয়া আলোচনা শেষ হওয়ার পরে আমরা তদবিরাত নিয়ে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক। রুকাইয়া কি? রুকাইয়া হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চেয়ে সম্পূর্ণ কোরআন সুন্নাহ ভিত্তিক চিকিৎসা বা ঝাড়ফুঁক, যা কোরআনের বিভিন্ন আয়াত ও হাদিসে বর্ণিত দোয়া এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম পাঠ করে ঝাড়ফুঁক করা হয়, তাকেই মূলত রুকাইয়া বলে। এর পরবর্তী যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোন ধরনের কালিমা বা দোয়া দ্বারা রুকাইয়া করা জায়েজ। এ ব্যাপারে বলতে গেলে আমরা বলতে পারি যে সম্পূর্ণ কুফর, শিরক ও তন্ত্রমন্ত্র ব্যতীত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, কোরআনে বর্ণিত বিভিন্ন আয়াত ও হাদিসের দোয়াসমূহ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম ব্যবহার করে যে ঝাড়ফুঁক করা হয়, সেই ঝাড়ফুঁক বা রুকায়ায় জায়েজ। এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রুকায়ার গুরুত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালিমা ও নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে সমাজে প্রতিষ্ঠিত করা, এই হচ্ছে রুকায়ার গুরুত্ব। শুধুমাত্র আমরা রুকায়া করলে মানুষ সুস্থ হবে, রোগী সুস্থ হবে, বিষয়টা এরকম নয়। তার কারণ যখন আমরা রুকায়া করব তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালেমা আমরা যে পাঠ করছি সেটা মানুষ জানতে পারবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ রয়েছে, দোয়া রয়েছে, সেগুলো পাঠ করছে, সে দ্বারাও যে মানুষ সুস্থ হচ্ছে এবং এই সুন্নাহর প্রতি মানুষের যে ভালোবাসা বৃদ্ধি পাবে এবং কোরআন পড়ার প্রতি মানুষের যে আগ্রহ তৈরি হবে, এই যে বিষয়গুলো, দাওয়াতি কাজগুলো, এই কাজগুলোই হচ্ছে রুকায়ার গুরুত্ব। এরপর আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রুকায়ার উদ্দেশ্য। রুকায়ার উদ্দেশ্য হচ্ছে সমাজ থেকে ভণ্ড, প্রতারক, বেদাতি, শিরকি, ভয়ঙ্কর তান্ত্রিক কবিরাজদের থেকে উম্মতে মুহাম্মদকে দূরে রাখা। এরপর হচ্ছে রুকায়ার লক্ষ্য, ভুলে যাওয়া রুকাইয়া সরাইয়া চিকিৎসা সমাজে পুনর্জীবিত করা
এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে সমাজে পুনরায় প্রতিষ্ঠা করা। যারা ইতিমধ্যে বলতে বসেছেন যে রুকায়া শরায়ার মাধ্যমে মানুষ সুস্থ হয়ে ওঠে, বিভিন্ন সমস্যার সমাধান হয়, যারা এখন অনেকেই বিশ্বাস করে, অনেকেই মনে করে যে কুফর শিরক ছাড়া হয়তো সুস্থ হওয়া সম্ভব নয়, তাদের এই ভ্রান্ত ধারণাকে দূরীভূত করার জন্যই আমরা এই রুকায়া করব। এই রুকায়ার উদ্দেশ্যের মাধ্যমে আমরা সেটা সফল করবো ইনশাআল্লাহ। রুকায়ার প্রয়োজনীয়তা, এর পরবর্তীতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রুকায়ার প্রয়োজনীয়তা। জিন, জাদু, বদনজরে আক্রান্ত মাজলুম ব্যক্তির চিকিৎসা করাই ইসলামিক দৃষ্টিকোণ থেকে একটি বিরাট গুরুত্বপূর্ণ দায়িত্ব, যেটাকে আমরা ওয়াজিবের সমতুল্য মনে করতে পারি। অর্থাৎ আপনার পাশে দেখা যাচ্ছে যে কোনো একটা মানুষ জিন, জাদু, বদনজরে আক্রান্ত হয়ে আছে, সেই মানুষটার পাশে আপনি যদি আপনার কোরআন সুন্নাহ ভিত্তিক দ্বারা যদি মানুষটার রুকায়া সম্পর্কে জ্ঞান থাকে, আপনি সুস্থ করার মতন আপনার সেই যদি আপনার সেই সক্ষমতা থাকে, যদিও সুস্থ করার মালিক আল্লাহ, কিন্তু আপনি যদি ঝাড়ফুঁক করতে পারেন, এই জ্ঞান যদি আপনার মধ্যে থাকে, তাহলে সেই কাজটা অবশ্যই আপনাকে করতে হবে। এই বিষয়টা গুরুত্ব সহকারে আমরা মনে রাখার চেষ্টা করব, এবং এটাই হচ্ছে আমাদের রুকায়ার প্রয়োজনীয়তা। সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি আমরা এই পর্যন্তই শেষ করতে চাচ্ছি। পরবর্তীতে আমরা আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে আসব, নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের যদি কোনো কিছু বলার থাকে, জানার থাকে, প্রশ্ন থাকে, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করুন। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি অন্যকে জানানোর জন্য বেশি বেশি শেয়ার করুন। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি